নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার শপথ নিয়েছেন। ২৪ নভেম্বর দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ২১ নভেম্বর সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ৪ কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথমে সিইসি শপথ গ্রহণ করেন, এরপর ৪ কমিশনার শপথ নেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করা হয়। ২০ নভেম্বর বিভিন্ন দলের ও সংগঠনের প্রস্তাব থেকে এই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এর ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর ১.৫ মাস ধরে শূন্য থাকার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।